আজও মনে পড়ে ছোটবেলায় যখন স্কুলে যেতাম, টিফিন টাইমে এক একদিন টিফিন বক্সটা খুললেই দেখা মিলতো এই টিফিনটার। মায়ের হাতে বানানো আলু বাদাম দিয়ে সাদা চাউমিন, তার উপরে কোনো কোনো দিন একটু সস থাকতো। তাতে থাকতো না কোনো গুচ্ছের মশলার বহর, তবে টেস্ট ছিল কিন্তু সেরা। কোনো কোনো দিন কিন্তু আবার তাতে সোয়াবিন বা ডিমেরও দেখা মিলতো। মনে পড়ে না সেই দিনগুলো? এখনকার দিনে গুচ্ছের মশলা দিয়ে বানানো রেস্টুরেন্ট স্টাইল চাউমিনের থেকে এই চাউমিনটা কিন্তু একদম নস্টালজিয়া, টেস্ট দারুণ। নমস্কার, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন রেসিপিতে। আশা করি সকলে খুব ভালো আছে। প্রথমেই আমি কিন্তু চাউমিনটাকে 5 থেকে 7 মিনিটের জন্য অল্প একটু নুন জলে ভালোভাবে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গরম জলে। দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে জল ঝরিয়ে নেব। অন্যদিকে কেটে নিয়েছি আলু এরকম লম্বা লম্বা সরু সরু করে, আর নিয়েছি সবজি হিসাবে ক্যাপসিকাম, গাজর আর তার সঙ্গে পেঁয়াজ আর সোয়াবিন তো অবশ্যই। আমি আপনাদেরকে সবজি হিসাবে ক্যাপসিকাম আর গাজরটা দেখালাম, তবে নর্মালি সাদা চাউমিনতে কিন্তু কোনো রকম সবজি দেওয়া হয় না। আমি এখানে অ্যাড করেছি অল্প করে, যাতে দেখতে বেশ কালারফুল লাগে। আর সোয়াবিনটাকে নর্মাল জলে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো। একটা কড়াই নিয়ে কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে তাতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে বাদাম। বাদামটাকে 2 থেকে 2.5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে তখন বাদামগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে, এবং ওই একই তেলে দিয়ে দেবো ডিম। আপনারা ডিম 2, 3, একটা যটা খুশি দিতে পারেন। আমি এখানে ডিম দিয়ে ওপর থেকে একটুখানি নুন দেব, আর চাইলে আপনারা কিন্তু ডিমের মধ্যে এই মুহূর্তে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। নুন দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন এইরকম পর্যায়ে চলে এসছে, তখন ডিমটাকে কড়াই থেকে তুলে নিতে হবে একটা প্লেটের মধ্যে। সব সময় তো ধরুন রেস্টুরেন্ট স্টাইল ওই গাদাগুচ্ছের সস মশলা এসব দিয়ে বানানো চাউমিন খেতে ভালো লাগে না, কখনো কখনো হালকা সাদামাটা চাউমিন খেতেও ইচ্ছে হয়। তখন কিন্তু মাঝে মাঝে এইভাবে সাদা চাউমিন আপনারা আলু দিয়ে বানিয়ে নিতে পারেন। বানাতে যে খুব বেশি সময় লাগে তা কিন্তু একদমই নয়, ম্যাক্সিমাম আধ ঘন্টা। এবারে ডিমগুলো কড়াই থেকে তুলে নিয়ে অল্প একটু তেল অ্যাড করে সেখানে দিয়ে দিয়েছি আগে থেকে এরকম সরু সরু করে কেটে রাখা আলুগুলো। ঘড়ি দেখে পাক্কা 2 থেকে 2.5 মিনিটের জন্য আলুগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। তারপরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর এগুলো দিয়ে দেব। তবে আপনারা যদি সবজি অ্যাড না করেন তাহলে এই মুহূর্তে কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেবেন। তারপরে অল্প একটু নুন দিয়ে এই সমস্তটাকে কিন্তু ভালোভাবে আরও 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিতে হবে, যতক্ষণ না আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, গাজরটা বেশ 80% মতো সেদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। আর অবশ্যই এই মুহূর্তে কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখা সোয়াবিনটাকে দিতে ভুলবেন না। আমি সোয়াবিনটাকে না একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি, তবে আপনাদের কাছে সোয়া চাংস থাকলে সেইগুলো অ্যাড করে দিতে পারেন, সেগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দেখুন প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে, আর যেহেতু আমি আগেতে নুনটা দিয়ে দিয়েছিলাম তাই আলুটা এবং বাকি গাজরটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। খুঁতি দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। যে মুহূর্তে দেখবেন সমস্তটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, সেই সময়তে দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা চাউমিনটা। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। গোলমরিচ গুঁড়োটা কিন্তু দিতে ভুলবেন না, তাহলে বেশ সুন্দর একটা টেস্ট আসে। আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে চিনি। আর আগে থেকে ভেজে রাখা বাদাম এবং ডিমটাও কিন্তু এই মুহূর্তে অ্যাড করে দিতে হবে। এবার সমস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওই ভেজে রাখা আলু, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম এগুলোর সঙ্গে। ভালোভাবে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু পরিমাণে আমার একটু বেশি ছিল, তাই ভালোভাবে মেশাতে একটু সময় লাগছিল। তবে গ্যাসের ফ্লেমটা এই সময়তে অবশ্যই কমিয়ে রেখে সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। আর ব্যাস, যখন দেখবেন সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকে আলু দিয়ে সাদা চাউমিন। কি সুন্দর দেখতে লাগছে না, কালারফুল? এই কারণে কিন্তু আমি ক্যাপসিকাম আর গাজরটা অ্যাড করেছি। ওপর থেকে একটু সস দিয়ে গরম গরম সার্ভ করুন, খেতে ভীষণ সুন্দর লাগবে। এভাবে বানালে খেতে কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।